মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে মারহাবা। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। ज़ुरगुन मरहबा। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। তুমি আল্লাহ যদি আমার না হও, আমার কেউ নাই। তুমি মওলা আমার, তো আসমান আমার, জমিন আমার, সব আমি আমার। যদি তুমি আল্লাহ হও আমার, আর তুমি আল্লাহর যদি গোলাম আমি হইতে না পারি, আমার কেউ নাই, আমার কিচ্ছুই নাই। তামাম দুনিয়ার রাজা হইল আমার মতো ভিখারি কেউ নাই। কথা ঠিক কিনা? যে মেয়েটা 15 বছর ধরপে দেশ চালাইছে, এই মেয়েটা এখন কোথায় আছে এটা পর্যন্ত কয় না। কোন জায়গায় আছে, ইন্ডিয়ার কোন ডিস্ট্রিক্টে আছে, কোন জায়গা আছে এটা পরিষ্কার করে কয় না। মানে ভয় পাইতেছে, হেইনো যায় কোনো মিছিল শুরু করে দিকে না বাঙালি। কথা কোন ঠিক কিনা? হেইনো কি আমরা মিছিল করতাম, আমগো ঠেকছে গো, আরেক দেশে যায় মিছিল করবো কিবা। এরপর কি বয়টা ঢুকছে চিন্তাটা করেন। আরেক দেশে কোন দিল্লি না কোন জায়গা আছে, এরপরে ঠিক মতো জায়গাটার নাম কয় না। কেন রে বাজান? বয় ঢুকছে, কারণ ক্ষমতার মালিক তো আল্লাহ, আর কেউ নয়। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ যেহেতু ক্ষমতার মালিক, তার ক্ষমতা তার জমিনে চালাইলে শান্তি এছাড়া শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, আমি তো ওই দিনে বলছিলাম, যেদিন ফয়জুল করিম শাইখে চরমনার আল্লাহর কুতুবরে যেদিন সিয়ার দিয়ে বাড়ি দিছিল বরিশাল মেয়র নির্বাচনে, ওই দিনে বলছিলাম নৌকা ডুবছে, নৌকা ডুবছে। কতক্ষণ ঠিক কিনা? আমি ওই দিনে মাহফিলে বলছিলাম, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছো, এই নৌকা রেহাই নাই, ডুববই ডুববো। কাইতইছে ফুডা হইছে, এই ফুডা ঠিক হবে না। قلوب العارفين لها عيون ترى ما لا يرون الناظرون ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بیریا صحبت صالح ترا صالح کند صحبت طالح ترا طالح کند زرگن مرحبا এই জন্য দুস্ত উপায় একটাই বাড়িওয়ালা বাড়ি বানাইলে 10 তলা বাড়িতে একা থাকে না বারাটিয়া থাকে কিনা কতক্ষণ থাকে কিনা একটা 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট থাকে কয়টা ফ্ল্যাট থাকে কতক্ষণ একটা বাড়ি 6 তলা কয় তলা এটার মধ্যে 12টা ফ্ল্যাট থাকে 12টা ফ্যামিলি থাকতে পারে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা এই 6 তলা বাড়ির মধ্যে কি বাড়িওয়ালা একা থাকে না বারাটিয়াও থাকে আমার বাড়ি 6 তলা আমি একলা থাকি এক কোণায় আরো বারাটিয়া আরো কজন আছে 11 জন আছে কতক্ষণ ঠিক কিনা বাড়িওয়ালারও থাকে বারাটিয়ারও থাকে কিনা একটা বাড়ি যদি 10 তলা হয় তাহলে 20টা ফ্ল্যাট কমপক্ষে কতক্ষণ ঠিক কিনা এই 20টা ফ্ল্যাটের মধ্যে বাড়িওয়ালা থাকে একটার মধ্যে 19টা থাকে বাড়া কতক্ষণ ঠিক কিনা আচ্ছা কোন এই 19টা বারাটিয়ার আইন চলে এই বাড়িতে নাকি বাড়িওয়ালার আইন চলে কার আইন চলে ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি মনে করেন এখানে 20টা ফ্যামিলি থাকতে পারে কয়টা ফ্যামিলি তো বাড়িওয়ালা থাকে একটার মধ্যে আর 19টা বাড়া দেয় কতক্ষণ ঠিক কিনা তাহলে বাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি বাড়াটিয়া বেশি কিন্তু আইনটা চলে কার এই বাড়ির মধ্যে আইন কানুন কার চলে
বাড়িওয়ালা লেখা রাখছে রাত 11:30 তালা লক, গেট লেগে যাবে, ঠিক কিনা? 11:30 পরে কেউ ওই বাড়িতে ঢুকতে পারবেন না। ঢাকা শহরের নিয়ম, যে কোনো শহরে, ময়মনসিংহ শহর, ঢাকা শহর, হালুয়াঘাট শহর। হালুয়াঘাটে কি 4তলা 5তলা বাড়ি নাই? আছে কিনা? তো বাড়িওয়ালা দেখবেন গেটে লেখা আছে 11:30 গেট লক, গেট বন্ধ হয়ে যাবে। এরপরে সারাদিন বাইরে এলে যদি বাড়িওয়ালা চায় খুলবো, দারোয়ান থাকলে 210 টাকা দিলে খুললে ঢুকাইতে পারে, নাইলে বাইরে বয়ে থাও, আগুন তাহাও। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বারাটিয়া হলো 19 জন, বাড়িওয়ালা 1 জন। আইন চলে বাড়িওয়ালার না বারাটিয়ার? বাড়িওয়ালার। বাড়িওয়ালা বলছে 11:30 তালা লাগবে, বারাটিয়া যদি কয় 2:30 তালা লাগবে, তাহলে কি গেঞ্জাম হইতো না? গেঞ্জাম হবে কিনা? বাড়িওয়ালা তোর অত বড় সাহস, তুই 2:30 কইলে যে তুই কালকে বাইরে যা, টুলেট লটকা দিব, আবার বাড়ি ভাড়া হবে। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ, যদি বাড়িওয়ালার আইন বাড়িতে না চলে এই বাড়ি থেকে শান্তি থাকবে? বারাটিয়ার আইন চললে, বাড়িওয়ালার ওভারটেক করলে এই বাড়িতে শান্তি থাকবে? এই দুনিয়ার বাড়ির মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে। এই যে আজকে 14 তারিখে চাঁদটা দেখলাম এত বড়, উড়া তুলছে, এটা কে উঠাইছে? তামাম অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছে কে? এই কাতি মাসের দিনে বন্যা দিছিল কে? সুতরাং তার বাড়িতে তার আইন না চললে কি শান্তি হবে? আল্লাহর বাড়িতে আওয়ামী লীগের আইন চললে শান্তি হবে? আল্লাহর বাড়িতে বিএনপির আইনে শান্তি হবে? আল্লাহর বাড়িতে লাঙ্গলের আইন শান্তি হবে? শান্তি হবে না, হতে পারে না। এই জন্য আল্লাহ পরিষ্কার বলছেন, আমার বাড়িতে থাকবা, আমার আইন মানতে হবে। যদি মানতে মন না চায়, ফানফুযু ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে জিন এবং ইনসান শোনো, আমার বাড়িতে থাকলে আমাকে মানতে হবে, আমার আইন মানতে হবে। আমার বাড়িতে তাইকে আমার আইন যদি মানতে মন না চায়, ফানফুযু, আমার বাড়ি রেখে চলে যাও, আমার বাড়ি ফালায় চলে যাও। তুমি যারে মানতে মন চায় তারে কো আলাদা জগৎ বানাইতো পারবো নি? তুমি যদি দুর্গা মানো তো দুর্গারে কো আলাদা বাড়ি বানাই দিত। তুমি কালী পূজা করো, কালীরে বলো আরেকটা জগৎ বানাইতো পারবো নি? বানাইতো পারবো না? এটা মশা বানাইতে পারবো? এটা মাছি বানাইতে পারবো? এটা মশা তাড়ানোর ক্ষমতা তো নাই, আগ করে রয়েছে। কথা কোন ঠিক কিনা? কুত্তায় যদি মুহে মুইতে দেয়, কুত্তাটা তাড়াইতে পারবো? এই পাওয়ারটা আছে তো জগৎ বানাবো কেমনে? এই জগৎ বানাবো কেমনে? আল্লাহ কো আমার জমিনে থাকবা, আমাকে মানতে হবে। যদি মানতে মন না চায়, যারে মানতে মন চায় তারে কো আলাদা জগৎ বানাইতো, এই জগতে যাও। আল্লাহ কো লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নেই, যেখানে যাইবা দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহর। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف روسيا ঠিক না لا نخاف امريكا ولا نخاف روسيا اعلى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ আল কোরআনের হাত পাকার বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ নারায়ে তাকবীর
বাড়িওয়ালার আইন যদি বাড়িতে না চলে শান্তি থাকবে? এ বাড়ির মালিক কে? আল্লাহ কো ওয়ালিল্লাহিল আরদু, জমিন আমার, ওয়ালিল্লাহিল আরদু, জমিন আমার, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার আনুগত্যতা করে জমিনে ওয়ারিসদারি নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আনুগত্যতা না করলে আমার জমিনে থাকার কোনো অধিকার নাই নাই নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত যত কিছু করো না কেন, স্বাধীন হয়েছে দেশ 53 বছর, ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। কথা কোন ঠিক কিনা? দেশ স্বাধীনতার টাইমে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা কোন ঠিক কিনা? এটা ছিল স্লোগান। সাম্য মানে সমান অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু 53 বছর পরে দেখা গেল এখনো সাম্য হয় নাই। এই জন্য 53 বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে দেশ স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সাম্য প্রতিষ্ঠা হয় নাই। এই সাম্য আরো 300 বছর গেল প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ যারা এতে দেশ চালাইছে, নতুন যারা চালাইবো স্বপ্ন দেখে এটি ব্যক্তি পুরান ভাবি। কথা কোন ঠিক কিনা? এরারে আমরা চিনি। লাঙ্গল 2 বার ছিল, দান 3 বার ছিল, নৌকা 4 বার ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর রঙে রঙিন করো বাংলাদেশ, খোদার রঙে রঙিন বানাও। লাঙ্গল দিয়ে সাজাইছো, সাজে নাই। দান দিয়ে সাজাইছো, সাজে নাই। নাও দিয়ে সাজাইছো, সাজে নাই। কোরআন দিয়ে সাজাও, কোরআন দিয়ে সাজাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আম্মা আল্লাহর রঙে রঙিন হও, আমি আল্লাহর রঙে রঙিন করো, খোদার কালারে দেশ সাজাও। এত সুন্দর কালার জগতে পাইবা না। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা। যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়। করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা। যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। এই জন্য দুস্থ আল্লাহ ডাক দেখো, কদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে আমার দুস্থ, হে আমার নবী, আপনার রবের 2টা সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত? ও কদ রব্বুকা, আপনার রবের 2টা সিদ্ধান্ত, 2টা রেজিস্ট্রেশন, 2টা রেজুলেশন। এগুলো ব্যতিক্রম করা যাবে না। 1 নম্বর রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। 1 নম্বর রেজিস্ট্রেশন হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। একমাত্র ইবাদত চলবে কার? এটা 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, হুকুম চলবে একমাত্র কার? জোরে কোন কার? হুকুম চলবে একমাত্র কার? জোরে কোন কার? একমাত্র আল্লাহর হুকুম চলবে। এটা 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সদাচরণ। 1 নম্বর হুকুম চলবে আল্লাহর, 2 নম্বর খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? যেরকম কার খেদমত চলবে? পীর সাহেব হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে। ইমাম সাহেব হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে। বক্তা দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে। কিন্তু মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল। কথা কোন ঠিক কিনা?
এই জন্য খেদমত চলবে কার? মা বাবার। কোন খেদমত চলবে কার? আল্লাহ ডাক দেয়া কবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। কেমনে আচরণ করব? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ ডাক দেখো বৃদ্ধ কালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাচ্চা আছে বাবাও বাচ্চা আছে, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, মা বাবা যেটা কইব সাথে সাথে তুমি পালন করবা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো গো, কপালে লেখালো তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা বাবার খেদমত করো নাই, কষ্ট দিয়েছো, কপালে লেখালো জাহান্নামী। দুস্থ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মানে তোমার মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে। বলেন আল্লাহু আকবার। দোস্ত কার পায়ের নিচে জান্নাত? মা বাবার পায়ের নিচে জান্নাত। এই মা বাবার খেদমত কারা কারা করবেন? হাত বাড়ান। আল্লাহু আকবার বলেন। রাজি আছেন খেদমত করতে? হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবার চেহারার দিকে তাকায়ো, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। মা দিকে এমনে চাইছো, আম্মু তুমি আমার দিকে তাকাও, চাইছে মা কি কস ফুত কি কস কো তোমার একটু দেখতাম, এমনে কইবেন মা গো তোমার একটু দেখতাম, তুমি আমার দিকে চাও আমি তোমার দিকে চাইছি। মা গো হুজুরে কইছে তোমার দিকে একটু চাইতাম। মারে নিজের দিকে ফিরাইয়া চায়া থাইকো, নজরটা ফিরানোর আগে একটা কবুল হজের সওয়াব পাইবা। 6 লাখ টাকার একটা হজ, 6 লাখ টাকার একটা হজ আল্লাহ দিবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, আমরা যুদই না আলোক বিলোক হই না, একসাথেই থাকি, মার সাথে খাই মার সাথে ঘুমাই, একসাথেই তো থাকি সারাদিন। মার মুখ দেখি বাবার মুখ দেখি, বারবার দেখলে কি বারবার হজের সব হবে নি? আল্লাহর হাবিব ডাক দেয়া কইছে সাহাবী রে ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বার তাকালে 100টা হজের সওয়াব দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও সন্তান মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোমাকে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, তুমি বউ তালাক দিয়া দাও, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। সন্তান তুমি যে সেরি বিয়ে করছো, আমরা দেখে পাগল হইছো, সুন্দর দেখে, আসলে এটা চরিত্র ভালো না। কি করতাম আম্মা? কইরা খালি সারাদিন অন্য ফুলামানের সাথে মোবাইলে কথা কয়, তুই তো যাস কাম করতে, আর এই সিরিজে কি কি করে আমি ভৌরি তো দেখি, সব টানায় না শরীরটা, তুই এটারে বিদায় করে দে। দেরি করা যাবে না, বলতে হবে 1 2 3 চলে যাও বাপের বাড়ি। মায় কইছে সোজা হিসাবে, এনে কোনো যুক্তি তর্কের দরকার নাই। মা বলছে তোমাকে দিয়ে আমার চলবে না, সন্তানাদি হওয়ার আগে আগের দরবার বালা পরের দরবার বালা না, চলে যাও। কথা কোন ঠিক কিনা? একে বলে মা, একে বলে বাবা। আল্লাহ নবী বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। নবী বলেন ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। কই থাকতো? মক্কায়। ফিলিস্তিন থেকে মক্কায় 1500 মাইল। কয়শো মাইল?
1500 মাইল। ইসমাইল মক্কা নগরে বড় হইছে। মক্কার মানুষ হযরত ইসমাইলকে বিয়ে করায় দিছে। কি করায় দিছে? বিবাহ করায় দিছে। মক্কার মানুষ ডাক দেখো, ইসমাইল তোর বাবা তাকে ফিলিস্তিনে, তুই থাকস মক্কায়, তোর বাপ তো আয় না, মাঝে মধ্যে আয় 6 মাসে 1 বছর একবার, তোর তো বিয়ের বয়স যাইতেছে, আয় তোর বিয়ে করায় দিলাম। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল বিবাহ করার পরে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। হযরত ইব্রাহিম সেই 1500 মাইল দূর থেকে উটের উপরে সওয়ার হইয়া 15 দিনের পথ পার হইয়া মক্কায় পৌঁছাইছে। অনেক দূরের পথ। তিনি সেখান থেকে দীর্ঘদিন পথ পার হইয়া মক্কায় আসছে। আইসা ইসমাইলের গর্ত চিনে ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইছে ইব্রাহিম। মক্কা নগরে আল্লাহর ঘরের পাশে দাঁড়ায় ডাক দেখো, ইসমাইল রে ইসমাইল, আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজা খুলো, তোমার বাবারে আগায় লও। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল দাওয়াতের কাজে মক্কার বাহিরে ছিলেন, ইসমাইল ঘরে ছিলেন না। ইব্রাহিম ডাকতেছে ইসমাইল ইসমাইল, বারবার ডাকতেছে, কিন্তু ইসমাইল তো শব্দ নেই, কারণ ইসমাইল তো ঘরে নাই। অনেকক্ষণ পর ভিতর থেকে বস ডাক দেখো, কে আপনি? কয় আমি ইসমাইলের বাবা। ইসমাইলকে খুঁজেন কেন? কয় ছেলে আমার কাছে তার বউ দেখার জন্য। মেয়েটা ডাক দেখো, চলে যান, ইসমাইল বাড়িতে নাই, আপনাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর খলিলের কলিজাটা ছিঁড়ে যায়। ডাক দেয়া কয়, মা তুমি ইসমাইলের বউ? কহ আমি কেন ঘরে ঢুকবো না? কই ইসমাইল বাড়িতে নাই, আপনি চলে যান। কেমন আছো তোমরা? ভালো নয়। আমার ইসমাইল কই? জানি না। ঘরে কি নাই? কয় নাই। কবে আসবে? কোথাও তো জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। হাইরে বেডির কথার কোনো সাইজ মাইজ নাই, এমনি উত্তর দেয়, টাস টাস করে উত্তর দেয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মা তোমাকে দেখার জন্য আমার ফুতে চিঠি লেখছিল, তোমারে না দেখে আমি শান্তি, কলজা সদ্য হয়ে গেছে রে মা, তোমারে দেখার স্বাদ মিটে গেছে, আমি তোমারে দেখতে চাই না, আমি গেলাম গো মা। আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এ বিবি, আমার ইসমাইলের বিবি, তোমার আমি বইলা গেলাম, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো গো, আমি আবার আসবো। আর আমার ইসমাইলের কানতে নিষেধ করিও, বইল আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাট ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লয়। সিনসেন নে চৌকাট। আল্লাহু আকবার বলে। এই বলে ইব্রাহিম চলে যায়, ইব্রাহিম চলে যায়। কিছুক্ষণ পর ইসমাইল আসছে বাড়িতে, আইসা ডাক দেয় গো, বিবি রে আমার আব্বা আইছিল। কই না তোমার আব্বা নয়, এটা আরেকটা মুরব্বী মানুষ আইছিল। কয় না এটা আমার বাবা। তুমি কেমনে জানো এটা তোমার বাবা? উনি তো চলে গেছেন। বিবি আমি চিনি, আমার বাবা যে দিক দিয়ে হাইটা যায় মেশকের সুগুরান চড়ায়, আমার বাবার গ্রান যে দিক দিয়ে হাইটা যায় আমি বুঝতে পারি এটা আল্লাহর খলিলের গ্রান। আমার আব্বার গ্রান আমার নাকে লাগতেছে। তুমি কি আমার বাবারে আদর করো নাই গো? কয় না। নাস্তা দাও নাই গো? না। ঘরে আনো নাই? না। ওজুর পানি দাও নাই গো? না। যতন করো নাই গো? না করি নাই। আদর করো নাই গো? না। ইসমাইল কান্দে, হায়রে বিবি কি সর্বনাশ করলি রে, আমার বাবার আমি অনেক দিন তোকে দেখি না, বাবার দেখার জন্য আমার মন দেওয়ানা হয়ে গেছে। আমি বিবাহ করার পরে তোর দেখা যাওয়ার জন্য চিঠি লিখেছিলাম, আর তুই বুঝি আমার বাবার সাথে আচরণটা করলে। হায়রে আমার বাবা কই গো, আমার বাবা কেন গো তুমি চলে গেলা? এই বলে ইসমাইল কাঁদতে শুরু করছে। বিবি ডাক দেখো, কাঁদেন না গো, আপনার বাবা বলছেন আবার আসবেন গো, তিনি বলছেন আবার আসবেন। আর কি বলছে রে? কম আর বলছে, আমি তো দেখি আমগো ঘরের চৌকাট অনেক সুন্দর নতুন কাঠ দিয়ে বানাইছো,
ইব্রাহিম বলে গেছে এটা নাকি ভালো না, চৌকাঠটা বদলে নেওয়ার জন্য তাড়াতাড়ি নাকি চৌকাঠটা বদলাইতে বলছে। ইসমাইল ডাক দেয়া গো ইন্না লিল্লাহ, যারে খাটাস নারী যা, কপাল পোড়া নারী যা, আমার বাবা তোর প্রতি অসন্তুষ্ট হইছে, তুই খেদমত করস নাই। আমার বাবা ঘরের চৌকাঠের কথা বলে নাই, আমার বাবা আমার ফ্যামিলির চৌকাঠ তোরে 3 তালাক দেয়া বিদায় দিতে কইছে। বলেন আল্লাহু আকবার। যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ইসমাইল তার বউকে বিদায় করে দিয়েছে, দিয়া আবার বিবাহ করছে। হযরতে ইসমাইল মক্কা নগরে বনু জুরহুম গোত্রে, বনু জুরহুম গোত্রটা খানদানি গোত্র, একটা দামি গোত্র, বরকতময় গোত্র মক্কায়। এই বনু জুরহুম গোত্রে ইসমাইল আবার বিবাহ করছে। এখন নিজের উদ্যোগে নিজে দেখে শুনে বিয়ে করছে। আগে তো মক্কাবাসী করাইছিল, দিন দেখে নাই, এখন ইব্রাহিম দিনদারি দেখে বিয়ে করছে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আবার বিবাহ করার পর বাবার কাছে আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে গো, এবারে চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহর খলিল ইব্রাহিম আবার রওনা করছে উটের পিঠে কইরা, অনেক দূরে রাস্তা পাড়ি দিয়া গো মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় কই, ইসমাইল রে আমার ইসমাইল, আমি নতুন চৌকাঠ দেখতে আসছিলাম, তুমি দরজা খুলে দেখো কে আইছে, আমার আগায় লও। এ বন্ধু আল্লাহর কুদরত বোঝান নাই, ওই দিনও ইসমাইল ঘরে ছিলেন না, উনি দাওয়াতের কাজে মক্কার বাহিরে গিয়েছিলেন, ওই দিনও ইসমাইল ঘরে ছিলেন না। বন্ধু ইসমাইল ইসমাইল করে ডাকতেছে, ইসমাইল তো ঘরে নাই। যেই মাত্র ইসমাইল করে ডাকটা দিছে, প্রথম ডাকের পরে মহিলা টাস করে দরজা খুলে দিছে। আল্লাহু আকবার। ইসমাইলের নতুন বউ আগেরটা নয়, নতুন চৌকাঠ যারা লাগাইছে, এই নতুন বউ টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ছে। শ্বশুরকে সালাম জানায়, আদর করে ডাক দিয়ে গো বাবা গো আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমতের সুযোগ পাইছি আমি জীবনে। বাবা গো আপনার প্রশংসা আমি আমার স্বামীর মুখে কত শুনছি। আমার আব্বা জান, আমার স্বামী সারা রাত পর্যন্ত আপনার প্রশংসায় শোনাইতো, অনেক সময় রাত কাইটা যাইতো আপনার গল্প শুনতে শুনতে। আমার ভাগ্য কত ভালো গো, আজকে নিজের চোখে আপনাকে দেখলাম, আমি আপনার খেদমত করব গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মা তোমাদের ঘর কোনটা? কই যে আমগোর ঘর। চলেন ইসমাইল নাই, সমস্যা নাই, আপনি ছেলের ঘরে ঢুকবেন, অনুমতি লাগবো না, আসেন। এই বলে নিজের পুত্রবধূ শ্বশুরকে নিয়ে রওনা করছে। ঘরের ধরে যায় জলচকে আইনা দরজায় বিছায়া বসায়, গো আব্বা জান এখানে বসেন, আমি জমজম কুয়া থেকে পানি আনি গো, আপনাকে জমজমের পানি দিয়ে ওযু বানায়া দিব। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি জমজম কুয়া থেকে বালতি ভরে পানি আইনা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, হাতটি ধুয়া দেয়, ওযু বানায়া দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে, একাই ওযু বানায় দিছে, পানিও তিনি ডালে, হাতও দয় তিনি, পাও দয় তিনি। ইসমাইল ইব্রাহিম খুশি গো। ইব্রাহিম ডাক দে কয়, মা গামছা লরে মা, ও মা হাত মুখটা মুইচা দে। ইসমাইলের বিবি এত বড় চুলের কোফাটা খুললা কয়, বাবা গো কিসের গামছা কিসের তোয়ালে, আমি আমার মাথার কেশ দিয়া পাউডি মুইচা দিলাম। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতি
দিয়ার। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমার ইসমাইল কই গো? ডাক দেয়া কয় আব্বা জান আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে গো আমার ইসমাইল? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না, চলে আসবে গো আব্বা জান, ইসমাইল চলে আসবে, দেরি হবে না। আল্লাহর খলিল ডাক দেয়া কয় মা তোমরা কেমন আছো? অনেক ভালো গো বাবা, আপনার দুয়ার বরকতে অনেক ভালো। সংসার কেমন চলছে? নতুন সংসার, অনেক সুখের সংসার গো আপনার দুয়ার বরকতে। ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমি গেলাম রে মা, আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কই এবার চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বাড়িতে আইছে, আইসা জিজ্ঞাসা করে বিবি আমার বাবা আইছিল নি? কয় হ। কই আমার বাবা কো চলে গেছেন? তুমি দিলা কেন যাইতে গো? আমি দরজায় দাঁড়াইছি, জোর করে বাবা চলে গেছে। বাবা বলছে এখানে থাকা নিষেধ, আপনাদেরকে নাকি অনেক আগে বনবাস দিয়েছিল মক্কায়, এই জন্য মুখের দেখা দেখা যায়, এখানে থাকা নিষেধ, উনি আবার আসবেন গো। আর কি বলছে আমার বাবা? আর বলছে আমগোর ঘরের চৌকাট অনেক ভালো গো, জীবনের জন্যই এই চৌকাট না বদলাও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো বিবি আয় আয় আমার কোলে আয়, আমার কলিজার সাথে বুকটা লাগা, আমার বাবার খেদমত করছো, বাবা খুশি হইছে গো। বাবাই কইছে জীবনের জন্য তোরে তালাক না দে। আল্লাহু আকবার। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো গো, পাঁচটা জিনিস পাইবা। এক নম্বরে তুমি 100 বছর 90 বছর হায়াত পাইবা, আল্লাহ তোমাকে লম্বা জীবন বাঁচায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা দীর্ঘ হায়াত পাইতেছেন হাত বাড়ান। হাকিমুল উম্মত বলে মা বাবার খেদমত করিও, মারে কুলো করে বাথরুমে নিবা, কুলে করে আনবা, কাপড় চোপড় ধুইয়া দিবা, শীতের দিনে শীতে রোদের মাঝে সকালবেলা বসাইবা, লেপ্ত শক্তি গরম করে দিবা, ওষুধপত্র মায়েরে কিনে দিবা, পছন্দের ফল ফ্রুট খাওয়াইবা, যা পারো দোয়া লইয়া লাও, দেখবা ঠেঙ্গের সাথে কেরের সাথে বাইজা সম্পদ আসবে, সম্পদ ফুরাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? সম্পদ খেরের সাথে পাইছা তোমার ঘরে সম্পদ আসবে, তুমি ফুরাইতে পারবা না, খরচ করে শেষ করতে পারবা না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন মা বাবার খেদমত করে 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 120 বছর বাঁচবা। আল্লাহু আকবার। 2 নম্বরে মা বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে ইজ্জতের সম্মানের চেয়ার দিবে। এমপি হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, ইমাম হইবা, খতিব হইবা, বক্তা হইবা, মুফাসসির হইবা, মুহতামিম হইবা, আল্লাহ ইজ্জতের চেয়ার তোমাকে দিবে। 3 নম্বরে আল্লাহ বড় বড় মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। তুমি যে গাড়িটা চালাও এটা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু চোখটি বন্ধ করে দেখো আল্লাহ নিজের হাতে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার। তুমি সিএনজির মধ্যে ছিলা, বালুর গাড়ির সাথে সামনাসামনি, অথবা শ্যামলী বাংলার সাথে মুখামুখি, ইমামের সাথে মুখামুখি, নির্ঘাত ড্রাইভার সহ 4 জন মারা গেছে, স্পট ডেড। তুমিও সিএনজিতে ছিলে, তোমার গায়ে আঁচড়ও লাগে নাই। কে বাঁচাইছে? মায়ের দোয়ার উসিলায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলে মা বাবার খেদমত করো গো, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। 4 নম্বর পুরস্কার মা বাবার খেদমত করো গো, যতই গরিব হও, সহায় হও, আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার ভাগ্য খুলে দিবে। তুমি হজ করতে পারবা, উমরা করতে পারবা, তোমার টাকা না থাকলে আরেকজন তোমাকে নিয়ে যাবে। আল্লাহ তোমার মায়ের দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে মক্কা মদিনা নিবে, তোমার টাকা নাই আরেকজনের টাকা দিয়ে পাঠাইবে। আল্লাহ আরেক লোকের স্বপ্ন দেখাইবে, অমুক রে হজে পাঠা, গুমুত ওইটা দেখবেন লোক আইসা ঘরে বইসা রয়েছে, টাকা আমি দিব, তুই হজ করে আয়। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ মা বাবার খেদমত এত বড় জিনিস। আমাদের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলী, মুর্শিদি গান গাইতো। আব্দুল আলী 19টা গান লেখছে, 20 নম্বর গান সে লিখবে, মারে কয় মা এটা জীবনের শেষ গান, আর লিখবো না। কোন গানটা লিখতাম গো? মা কয় ভূতরে মদিনার নামে একটা গান লেখ। কার নামে? মদিনার নামে একটা গান লেখ। কি হইব? আমি মা দোয়া করি, মায়ের দোয়া মিস হবে না। আমি মা দোয়া করলাম, এক গানে আল্লাহ তোরে মদিনায় লইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি মা দোয়া করছি, আমি মায়ে কইছি তুই এক গানে মদিনায় যাবি।
ও বন্ধু, আব্দুল আলী মুর্শিদি গায়ক 19টা গান লেখছে, 20 নম্বর গান মদিনার নামে লেখছে। মা তারে কইছে তুই দোয়া কর, গানটা মহব্বতের সাথে মদিনার ইশকের সাথে লেখ। আমি মা দোয়া করে গানটা ভাইরাল হওয়ার সাথে সাথে তুই মদিনায় চলে যাবি। সুবহানাল্লাহ। আব্দুল আলিম শেষ পর্যন্ত মদিনার নামে গান লিখলো। এই গান যখন আল্লাহু আকবার বাংলাদেশ বেতার রেডিও যখন সকালবেলা ভাইরাল করলো, আল্লাহু আকবার, গুলশানের ঢাকার গুলশান বনানীর এক ধনী মহিলা আব্দুল আলিমরে টেলিফোন করে, গো আব্দুল আলিম আমার সাথে দেখা কইরো। দেখা করতে গেছে, গো মদিনা যাইতে মন চাইনি। কানটি আমনে কেমনে জানেন? কো তোমার গান দ্বারা আমি শুনছি রেডিওতে, যাইবানি মদিনায়? কো কলিজা ছিঁড়ে যায়। কো যাও বাবা যাও, মদিনায় যাও। তোমার আঙ্কেল মদিনার টাকা জমা দিছিল, যাইতে পারবে না, মারা গেছে। আমি টাকা দিব, তুমি মদিনায় যাইবা, যাও। আল্লাহু আকবার। গান লেখছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা।